সেল উইথ হৃদয় ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফেসবুক পেজের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের এই ক্লান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে এসেছি বা যে ভিডিওর যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে অভ্যন্তরীণ জাহাজে একজন ডেক টেন্ডলের দায়িত্ব ও কর্তব্য। একজন ডেক টেন্ডল জাহাজের আনুষঙ্গিক সকল কাজই তার দেখাশোনা করতে হয়। তার ভিতর অন্যতম সে যে কাজগুলো করে থাকে আমি 5টি ভাগে ভাগ করে রেখেছি, সেই 5টি ভাগ নিয়ে কথা বলবো। নাম্বার 1 বা 1 নাম্বার আমি যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে মাস্টার ও কোয়ার্টার মাস্টার দিক নির্দেশনা পালন করা বা ফলো করা, সে অনুযায়ী কাজ করা। প্রত্যেকটি জাহাজই একজন ইনচার্জ ভেসেল থাকেন এবং তার সহকারী ইনচার্জ ভেসেল, মূলত আমরা জাহাজি ভাষায় যেটাকে মাস্টার বলি এবং কোয়ার্টার মাস্টার বলি। তারা যে অনুযায়ী দিক নির্দেশনা দিয়ে থাকে সেই অনুযায়ী সে কাজ করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে হয়, সেই অনুযায়ী তার কাজ করতে হয়। এই বিষয়ে আমি 2 নাম্বার যে পার্টটি রেখেছি, 2 নাম্বার যে অধ্যায়টি রেখেছি ডেক টেন্ডলে, সেটি হচ্ছে স্টাফের দায়িত্ব ও ডিউটি বন্টন। একজন স্টাফ কি করবে, সে কতক্ষণ কাজ করবে বা তার উপরে কি কি দায়িত্ব বর্তিয়েছে বা সে কি কি কাজ করবে সেগুলো একজন ডেক টেন্ডলই কিন্তু ঠিক করে দেয়। মূলত সে অনুযায়ী হচ্ছে সে তার জাহাজের সকল স্টাফ পরিচালনা করে। অবশ্যই মাস্টার কোয়ার্টার মাস্টার দিক নির্দেশনা থাকে, কিন্তু স্টাফ কিভাবে কাজ করবে, কি কি পারপাসে সে কাজটা করবে, তার ডিউটি টাইম কতক্ষণ, সবকিছুই কিন্তু একজন ডেক টেন্ডলই ঠিক করে দেয়। 3 নাম্বার যে পার্টটি আমি রেখেছি সেটি হচ্ছে জাহাজ লোড এবং আনলোড করা। দেখেন, আমরা অভ্যন্তরীণ পণ্যবাহী জাহাজে যারা জব করি তারা অনেকেই জানি, আর যারা জানে না মূলত তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। তো অনেকের আগ্রহ থাকে এই বিষয়ে যে আপনারা জাহাজটা কিভাবে লোড করেন, কিভাবে আনলোড করেন, ইভেন আপনাদের লোড করার প্রসেসটা কি রকমের, সেগুলো বেশ অনেকেই জানতে চায়। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো ডেক টেন্ডলের কিন্তু আমি ফর এক্সাম্পল আমার জাহাজটি চট্টগ্রাম আউটার হারবার থেকে মেঘনা প্রোগ্রাম হয়েছে বা ট্রিপ হয়েছে। ধরেন আমি টাইগার সিমেন্টে স্টোন লোড করেছি। এখন আমার চট্টগ্রাম থেকে ঢাকা অবধি আসতে মানে মেঘনা অবধি আসতে আমার কতটুকু পানি রয়েছে, আমার জাহাজের এমটি ড্রাফট কত, ইভেন আমি কতটুকু লোড করতে পারবো সেই বিষয়টা ডেক টেন্ডলকে জানানো হয়। যেমন আমি মেঘনা যাব, আমি 4 মিটার টু ড্রাফট করব, তো 420 যখন ড্রাফট করব, ড্রাফটটা রাখবো বা লোড করব, সেটা আমরা ডেক টেন্ডলকে জানিয়ে দিই। মাস্টার আমাদের বলে বা ভেসেল হেড যে আছে সে আমাদের জানায় যে, যেহেতু আমি কোয়ার্টার মাস্টার সহকারী মাস্টার, তো সে আমাকে জানায় যে এটা আমরা ঢাকা যাব, আমাদের 4M2 লোড করতে হবে, আমরা সেটা ডেক টেন্ডলকে জানি, ইভেন আমরাও সাথে থাকি জানাই। তো সে অনুযায়ী হচ্ছে সে লোডটা করে, তো সেভাবে একুরেট ভাবে লোডটা করানো হয়। তো লোড করে আমরা তো সেল করি, সেল করে চট্টগ্রাম থেকে যখন ঢাকায় ফিরি, ফেরার পথে জাহাজটা যখন আনলোড হবে, মানে আমি যে পণ্যগুলো নিয়ে এসেছি, যে পণ্যগুলো আনলোড হবে সেগুলো কিন্তু একজন ডেক টেন্ডলই করে থাকেন। কিভাবে আনলোড করবেন, সে জাহাজ আনলোডের ক্ষেত্রে অনেক দিক নির্দেশনা থাকে, আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো সেই ভিডিওগুলো। আমরা কিভাবে জাহাজ লোড করি, কিভাবে আনলোড করি, আপনারা যখন প্র্যাকটিক্যাল দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে তখন আপনাদের বোঝার সাথে অনেক সুবিধা হবে। তো জাহাজ লোড আনলোড একটি ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়, সেটা একজন ডেক টেন্ডল খুব সতর্কতার সাথেই করে থাকেন। 3 নাম্বার, জাহাজের মালামাল সঠিকভাবে পরিচর্যা করা। দেখেন, একটি জাহাজে কিন্তু অনেক রকমের মালামাল থাকে। যেমন আমরা অ্যাঙ্করেজ যখন থাকে অ্যাঙ্কর করি, তো সেই অ্যাঙ্করেজ থেকে শুরু করে পিছনের উইংস পর্যন্ত সকল কাজে কিন্তু একজন ডেক টেন্ডল দেখে শুনে রাখেন, ইভেন সে স্টাফ দ্বারা সেগুলো পরিচালনা করে। দেখেন, যে কোনো জিনিসের চেইন অফ কমান্ড থাকে। আমাদের যেমন ভেসেল হেড বলে, আমি সহকারে ভেসেল হেড, আমাকে জানানো হয় যেটা এভাবে করতে হবে, আমি ঠিক সেভাবেই তাকে ওভাবে বুঝিয়ে দিই, সে ওইভাবেই কাজটা করে থাকে। তো জাহাজের সকল ইকুইপমেন্টের দিকে তার সঠিক পরিচর্যা করা, সামনে একটা জিনিসের প্রবলেম হয়েছে কিনা, যেমন সামনে উইন্স ইঞ্জিনের যদি সমস্যা হয়ে থাকে সেটা সে তৎক্ষণাৎ ভাবে সে
যারা গ্রিজার রয়েছেন বা অয়েলম্যান যারা রয়েছেন বা আমাদের ড্রাইভার বা ইঞ্জিনিয়ার যে রয়েছে, চিফ ইঞ্জিনিয়ার, তাকে জানানো হয়, তাকে অবহিত করা হয় যে স্যার বা ভাই বা যেটাই বলে না কেন, স্যার এটা সমস্যাটা হয়েছে, এটা এভাবে ইয়ে করতে হবে। তো ওইভাবেই তার সে এই জন্যই মানে আমি এই বিষয়টা এভাবে নির্ধারণ করেছি যে জাহাজের সকল মালামাল একজন ডেক টেন্ডুলই পরিচর্যা করে থাকে। 5 নাম্বার যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে মূলত জাহাজের মালামাল তো সঠিকভাবে পরিচর্যা করতেই হবে। ইভেন প্রত্যেকটা জাহাজই খাবারের কিছু তালিকা থাকে, সেগুলো মেনটেন করা। যেমন সপ্তাহে 7 দিন আমাদের খাদ্যাভ্যাস অবশ্যই পরিবর্তন আনতে হয়। যেমন আপনি যেটা সকালে খেয়েছেন সেটা তো দুপুরে খাবেন না, বা দুপুরে যেটা খেয়েছেন সেটা তো রাতে খাবেন না। তো যে কুকম্যান আছেন বা যে বাবুর্চি রয়েছেন আমাদের জাহাজে, তো তার সাথে সমন্বয় করে মানে খাবারের তালিকাটা একজন ডেকটেন্ডলি মেনটেন করে। যেমন সকালবেলা যেটা খেয়েছেন দুপুরে সেটা ব্যতিক্রম। আমাদের তো জাহাজ আমরা যখন সাগরে থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা জাহাজটা যখন ভয়েস হয়, যখন চলতে থাকে, তখন তো আমরা বাহিরে যে খাবারের সুযোগ নেই। হ্যাঁ, আমরা বাহিরে খেতে পারি, কখন খেতে পারি? আমার জাহাজটা যখন বন্দরে ভিড়ানো থাকে, বিভিন্ন পোর্ট এলাকায় যখন আমরা আসি, আনলোডিং করতে আসি, যখন পোর্টে থাকে, তখন সুযোগ থাকে বাইরে যেয়ে কিছু খাবার দাবার খাওয়া বা নাস্তা করার। তো যখন সাগরে থাকি বা যখন জাহাজটা চলতে চলতে থাকে, তখন তো বাইরে যেয়ে খাওয়ার কোনো সুযোগ থাকে না। তো 3 বেলা আমাদের জাহাজেই খেতে হয়। তো সেই রেশনটা সে ওইভাবেই সরবরাহ করে, একজন বাবুর্চির সাথে বসে সে খাবারের তালিকা করে যে আমি চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি, আমার 2 দিন আমার সময় লেগেছে। 2 দিনে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 6 বেলা তো মূল খাবার, যেমন সকাল, দুপুর, রাত এবং বিকেলে হালকা একটা নাস্তা থাকে, স্ন্যাক্স থাকে। তো এই সকল খাবারগুলোই হচ্ছে ডেকটেন্ডেল বাবুর্চির সাথে বসে একটা তারা তালিকা তৈরি করে যে শনিবার 3 বেলা এই খাবারগুলো থাকবে, রবিবার 3 বেলা এই খাবারগুলো থাকবে, বা শনিবার বিকেলের নাস্তা এটা থাকবে, রবিবার বিকেলের নাস্তা এটা থাকবে। তো এইটা এই মানে আপনার ফুড ম্যানেজমেন্ট কিন্তু একটা মানে কঠিন একটা বিষয় যে কোনো ব্যাপারে। মানুষ সঠিক খাদ্য অভ্যাসের কারণে কিন্তু সুস্থ থাকে। মানুষ যখনই সুস্থ থাকবে তখন তার কাজটাও সুস্থ এবং সুন্দর এবং পরিবর্তিতভাবে সুন্দরভাবেই হয়ে থাকবে। তো সেটাই হচ্ছে একটা মূল একটি বিষয়। তো ডেকটেন্ডলে এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ডেকটেন্ডলে এছাড়াও আমি যে 5টি তালিকা করেছি, 5টি তালিকায় যে বিষয় রেখেছি মূলত 5টি চ্যাপ্টার বা আপনাদের বোঝানোর সাথে যেভাবে আমি, এছাড়াও অনেক কাজ থাকে। কাজটা ঠিকভাবে চলছে কিনা, ঠিকভাবে মানে পরিচালিত হচ্ছে কিনা সেভাবেও সে খেয়াল রাখে। জাহাজের সকল ইকুইপমেন্ট যন্ত্রাংশ সবগুলো সঠিক রয়েছে কিনা সেগুলোও সে খেয়াল রাখে। জাহাজটা ঠিকভাবে লোড হলো কিনা, আনলোড হলো কিনা সে ব্যাপারেও তার খেয়াল রাখতে হয়। জাহাজের প্রত্যেকটা স্টাফ সিঙ্গেল ওয়াইজ সে ওইভাবেই যথার্থ পরিচর্যা করে রাখে। মানুষ তো সবসময় সুস্থ থাকে না, কোন স্টাফটা শারীরিকভাবে অসুস্থ রয়েছে সেদিকেও সে খেয়াল রাখে। তো একজন ডেকটেন্ডল পরিবারের যেমন হাউস ওয়াইফ থাকে, জাহাজের হাউস ওয়াইফ একজন ডেকটেন্ডল। A to Z সবকিছুর দিকে তার মানে সুদৃষ্টি রাখতে হয়, সুনজর রাখতে হয়, তীক্ষ্ণ দৃষ্টিতে সে সকল সমস্যাগুলো চিহ্নিত করে। ইভেন তার উপরে যারা রয়েছেন তাদের কাছে সে রিপোর্ট ওয়াইজ উপস্থাপন করেন যে এইখানে এই সমস্যাটা রয়েছে, এটা পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে। তো এভাবেই তো আমাদের অভ্যন্তরীণ জাহাজে অনেক রকমের কাজ থাকে। তো সেই সকল খুঁটিনাটি কাজগুলো কিন্তু একজন ডেকটেন্ডল করে থাকে। তো এই ভিডিওগুলো কিন্তু তৈরি করি একমাত্র আপনাদের চাহিদার স্বার্থে। আপনারা ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, ভিডিওগুলো জানতে চাচ্ছেন, বা আপনাদের জানার আগ্রহের জায়গা থেকে আমি পর্ব বাই পর্ব তৈরি করার চেষ্টা করছি। বিগত ভিডিওগুলো তো আপনাদের জাহাজ নতুনদের ক্ষেত্রে কি কি জটিলতা থাকে বা তাদের কি কি জেনে আসতে হবে, স্টাফের কি কাজ করতে হবে, আজকে আমি ডেকটেন্ডলের কথা মানে বলছি, এরকমের আমি নিয়ে আসবো আপনাদের সামনে। তো আপনারা আরো কি কি বিষয় জানতে চান বা আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা, বা আপনারা যে বিষয়টা সবার আগে সুন্দরভাবে জানতে চান সে বিষয়গুলো অবশ্যই আমাকে বলবেন, আমি ওইভাবে ভিডিও করার চেষ্টা করব। আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হতেই পারে। আমার যদি কোনো ভুল হয় ভিডিও ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমি চেষ্টা করব সেই ভুল থেকে ফিরে আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেইল উইথ হৃদয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস
দিয়ে রাখবেন, তাহলে আমি যে ভিডিওটা করছি বা যে ভিডিওটা আমি আপলোড করছি আপনাদের নোটিফিকেশন মানে আপনাদের ইউটিউব অ্যালগোরিদম জানিয়ে দিবেন। তো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ ও নিরাপদে থাকবেন।